पैरेड और उनका अभी इलाज चल रहा है और अभी सब लोग कोई ऐसी सीरियस कंडीशन में कितने लोग अनुरोध है कि अब थोड़ा सा परिचय। मैम क्या किसी की मौत की खबर भी है? नहीं, अभी कोई खबर नहीं है, अभी सब ऑन ट्रीटमेंट है। आईसीयू घायल कितने हमारे यहाँ पे आईसीयू यहाँ पे ट्रीटमेंट। कितनी एम्बुलेंस लगातार मूव कर रही है? कितना आंकड़ा एम्बुलेंस लगातार मूव कर रही है एम्बुलेंस? अभी हम लोग काउंट ही नहीं कर पा रहे ना। कितनी घटनाएं हुई हैं? कितनी अभी ऐसा कोई घटना ही नहीं हुई, ऐसी घटना हुई है जितने भी लोग हैं वहीं से आए हैं। घायल कितने हैं? कितने आए हैं? बस आपको बता মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটার পর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি শোক বার্তা জ্ঞাপন করেছেন। মহাকুম্ভে পদপিষ্ট হওয়ার ঘটনায় মর্মাহত আহত পুণ্যার্থীদের প্রতি সমবেদনা বলেছেন দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি আহত পুণ্যার্থীদের দ্রুত আরোগ্য কামনা করি সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন দ্রৌপদী মুর্মু। মহাকুম্ভে পদপিষ্ট হওয়ার ঘটনা দুঃখজনক বলছেন রাষ্ট্রপতি। শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীও। একদিকে রাষ্ট্রপতির শোক বার্তা আমরা দেখাচ্ছি এবং সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী এবং তারপর তিনি এই নিয়ে কথাও বলেছেন। আজ যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রেক্ষিতে তিনি মর্মাহত একথাও বলেছেন প্রধানমন্ত্রী। একই কথা শোক প্রকাশ করে বলেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ইতিমধ্যে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, ঘোড়সাওয়ার পুলিশ দিয়ে নিরাপত্তা আরও বেশি করে জোরদার করা হয়েছে ত্রিবেণী সঙ্গমে। সেখানে পুণ্যার্থীদের যাতায়াত বন্ধ করা হয়েছে, আজ পুণ্যস্নান করা যাবে না সে কথাও বলা হয়েছে। আর অন্যদিকে ঘোড়সাওয়ার পুলিশ একদিকে তারা তদারকি করছে এবং সেই সঙ্গে পুলিশ কুকুর আনা হয়েছে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। আর অন্যদিকে যে সময় এই দুর্ঘটনা ঘটেছিল সেই সময়কার ছবিও আমরা দেখাচ্ছি। সাধু সন্তরা যারা আজকে মৌনী অমাবস্যার এই পুণ্যতিথিতে স্নান করতে এসেছেন তারা শেষ পর্যন্ত ত্রিবেণী সঙ্গমে যাবেন না এবং অন্যান্যদেরও আবেদন জানিয়েছেন যেন যে যেখানে আছেন সেইখানেই ঘাটে তারা পুণ্যস্নান করেন, সেখানটাই তারা যেন সঙ্গম ত্রিবেণী সঙ্গম বলে মেনে নেন। এই পরিস্থিতিতে তারা সকলেই এই কথাই বলেছেন। কি বলছি সাধু সন্তরা, শুনুন। हमारे मेला क्षेत्र में बहुत बड़ा दुष्प्रचार फैलाया गया और छोटी सी घटना को बहुत बड़ी घटना दिखाया गया, जिसके लिए हम सब दुखी है। ऐसा नहीं करना चाहिए था और जब हमें ज्ञात हुआ कि इतनी बड़ी घटना नहीं घटी है, देखे जो अनहोनी होनी थी वो हो गई। अब उसके लिए क्या किया जाए? अब मैं यही कहना चाहूँगा, अब जितने भी हमारे संत महात्मा हैं अभी तुरंत हमें समय मिलेगा और हम सब दिव्य भव्य रूप से हम अपने नागाओं के साथ, अपने महामंडलेश्वरों के साथ, पूरे जो हमारे भक्तगण हैं सबके साथ अपना स्नान करेंगे। अफवाहों को ना फैलाएं। भारत के ऊर्जावान प्रधानमंत्री जी तुरंत 1 घंटे में 2 बार बात कर चुके हैं आदरणीय योगी जी से, और आदरणीय योगी जी पूरा प्रशासन चप्पे चप्पे पर नजर रखे और सबको सुरक्षा प्रदान कर रहा है। हताहतों को भी अस्पताल ले जाया गया है, इसलिए चिंता ना करें, लेकिन कोई भी अफवाह ना फैलाएं और जहां हैं वहीं स्नान करें। इस समय यही संगम है। हमने भी सारे कार्यक्रम रद्द करके संगम पर जा रहे हैं, वहाँ लोगों को सांत्वना भी और साथ साथ लोगों को ये कर रहे हैं कि जो जहां पर है आगे ना बढ़े, बस यहीं स्नान करें। ভিড়ের চাপে ব্যারিকেড ভেঙে যায় যে সময়কার ছবি আমরা বাঁদিকে দেখাচ্ছি এবং তারপর নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে সেই ছবিটাও আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের ঠিক ডান দিকে, যাতে আর কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি না হয় সেই জন্য ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ঘোড়সাওয়ার পুলিশও যাতায়াত করছে। এই নিয়ে মহাকুম্ভের ডিআইজি वैष्णव कृष्णा তিনি ঠিক কি বলেছেন শুনুন। भीड़ का प्रेशर इतना था कि किसी संभवतः गेट पे, चेंजिंग रूम के गेट से किसी के पैर टकराने की वजह से वो गेट गिर पड़ा और एक भीड़ के हिस्से पे गिरा, जिसकी वजह से पैनिक वहाँ पे हो गया और पैनिक ये पब्लिक पे जब गेट गिरा तो उसकी वजह से ये हादसा हुआ। क्योंकि भीड़ नियंत्रण में है तो हम लोगों ने अपने जो तैयारी हैं वो पूरी कर ली है। अखाड़ा मार्ग हमारा रेडी है, अखाड़ा घाट हमारा रेडी है और पूरा एरिया सैनिटाइज्ड है। तो हम लोगों ने अखाड़ों को ये बात पहुंचा दी है। अभी कुछ देर में जो है वो स्नान के लिए आएंगे। घायलों का इलाज चल रहा है। এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও সমবেদনা জানিয়েছেন এই মর্মান্তিক দুর্ঘটনার পর যারা আহত হয়েছেন তাদের জন্য এবং প্রিয়জনকে হারিয়েছেন যারা, তাদের জন্য তার সমবেদনা একথাও লিখেছেন তার সোশ্যাল মিডিয়া পোস্টে।
পদপিষ্টের ঘটনা, একাধিক জনের মৃত্যু, বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অত্যন্ত দুঃখজনক এই মহাকুম্ভের ঘটনা, মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা, বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গাসাগর মেলা থেকে আমি শিক্ষা নিয়েছি, শিখেছি, বক্তব্য মুখ্যমন্ত্রীর। তীর্থযাত্রীদের জন্য কিভাবে যত্ন নিতে হয়, বৃহৎ জমায়েতের থেকে কিভাবে সাবধান হতে হয় তা নিয়ে তিনি লিখেছেন। এবং এর পাশাপাশি এ রাজ্যের শাসক বিরোধী বিভিন্ন ব্যক্তিত্বরা তাঁরা ঠিক কি বলছেন আজকের এই দুর্ঘটনা নিয়ে, শুনুন। পুণ্যার্থীরা এত সংখ্যায় প্রয়াগে এবার পৌঁছেছেন, 144 বছর পরের যে মুহূর্তের বিরল সাক্ষী হতে, তাতে হুড়োহুড়ির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। আমরা পুণ্যার্থীদের আত্মার শান্তি কামনা করছি। যে সংখ্যক বাঙালি এবার প্রয়াগরাজে ভিড় করছে, তাতে বোঝাই যাচ্ছে যে সনাতনী ঝড় চলছে বাংলা জুড়ে। যেভাবে রাম মন্দিরেও প্রায় 1 লক্ষ মানুষ রাম মন্দিরের সময় ট্রেনে করে অযোধ্যা দর্শনে গেছিলেন, একইভাবে প্রয়াগের রাস্তায় বাঙালিদের ভিড়। বাঙালি পুণ্যার্থীদের জন্য বিশেষ করে বলবো, খুব সাবধানে থাকুন, স্নান করুন, অমৃত স্নান করে ফিরে আসুন। প্রশাসন যা যা নির্দেশ দিচ্ছে মেনে চলুন, অযথা হুড়োহুড়ি করবেন না। প্রায় 20 কোটি মানুষ দেশ বিদেশের এই কুম্ভ স্নানে অংশগ্রহণ করেছে। স্নানে অংশগ্রহণ করার প্রেক্ষাপটে পদপিষ্ট হয়ে প্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ যোগী তার প্রশাসনিক মাধ্যমে কোনো ঘটনা না ঘটে উদ্যোগ গ্রহণ করেছেন। দেশের প্রধানমন্ত্রী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর সাথে বারবার যোগাযোগ করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী ও জনতা পার্টির রাষ্ট্রীয় সভাপতিও তিনিও যোগাযোগ করেছেন। পার্টি মনে করে যারা পুণ্যার্থী, যারা কুম্ভ স্নানে গেছে, তারা যাতে সংখ্যাহীনভাবে পুণ্য অর্জন করে বাড়ি ফিরেন। এটা যোগী রাজ্যের কোনো দক্ষতা নেই, পুলিশ প্রশাসনের দক্ষতা নেই বলে এত বড় একটা মর্মান্তিক ঘটনা ঘটলো। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা গঙ্গাসাগর মেলাও করেছি। এই যে লাখো কোটি মানুষ এসেছে, তাদের পুলিশ প্রশাসন নির্বিঘ্নে তাদের গঙ্গা স্নান করানো এবং তাদের ফেরত পাঠিয়ে দেওয়া, এই সব বন্দোবস্তটাই রাজ্য সরকারের প্রতিটি দপ্তর করতে পেরেছে। কিন্তু কুম্ভ মেলায় আমরা দেখলাম একটা অরাজকতা। তাহলে যোগীর রাজ্যের প্রশাসনের ব্যর্থতা আছে অবশ্যই, এবং বিশেষ করে যে সরকার বুলডোজার চালিয়ে মানুষকে দমন করতে চায়, তাদের মানুষের প্রতি সহমর্মিতা থাকবে কোথা থেকে? ওখানে ভাবনাটা পুরো আলাদা বলেই এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটছে। প্রয়াগরাজে যে ঘটনা ঘটে গিয়েছে, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে রাত 1টা থেকে 2টোর মধ্যে এই ঘটনা ঘটেছে, এবং সেই সময়ও পুলিশের মাইকিং চলছিল, তা নিয়েও আমরা ছবি আপনাদের সামনে তুলে ধরেছি।